বাইরের লোকজনের এমন ভিড় হয়েছে যেটা পাপড় ভাজার দোকান দেওয়া যাবে। কি যে বলিস, এত লোকজন আমায় দেখে কি করবে? আমি কি প্রতিমা নাকি? ওষুধ দিদি নায়িকা ঘরেই আছে গো। এমন কিছু একটা উপায় বের করতে হবে যাতে ভিড় আর পাহাড় দুটোই ফাঁকা হয়ে যায়, তাহলে আমরা ভেতরে ঢুকে কথা বলতে পারবো। হুল্লোড় করে কোনো লাভ নেই, তোরা ধন্যাটা শখ। কিন্তু এই তো লোক পুরো পিলপিল করছে, এত লোক সরাবো কি করে? ওই দেখ বেড়া যাবো লোকজনরা। কিন্তু ওষুধ দিদি তুমি কি ভাববে আমি কিটকিট খেয়ে দাঁত কাটবো? ওদের কিন্তু এখানে 2 মিনিটের বেশি দাঁড়াতে দেওয়া যাবে না, সবাই মাথায় রাখিস কথাটা। বড়দাদা একবার এদিকে আসুন তো। বড়দাদা এই খড়গুলো দিয়ে ধোয়া করে দিই, তারপর লোকজনের সেদিকটা দেখতে চলে যাবে আর আমরা সেই সুযোগে ঢুকে পড়বো। হ্যাঁ ভালো। না 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 খড়গুলো না। নি হলো তো, তাড়াতাড়ি কর। আরে ঠেলাঠেলি করছেন কেন? এত হুল্লোড় করলে চলবে না। আগুনটা লাগলো কোত্থেকে? আগুন! আমার গ্রামে আগুন লেগেছে। লক্ষ্য তাড়াতাড়ি আয়, দলবল নিয়ে চলে আয়। আরে পুকুর থেকে জল তুলে আগুন নেভাতে হবে। তোরা বাস বাস ফেলে এদিকে আয়, আগুন নেভাতে যেতে হবে। আমি দেখে আসছি। চল চল, চল। আগুন! 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 তাড়াতাড়ি আয়। ভালো আছেন তো দিদি? ও বাবা, এটা আবার কে রে? আমি ধনা। তো আমি কি করব? আমায় চিনতে পারলেন না দিদি? আমি ধনা। ওই ধনঞ্জয় মুকুট, মা কালী অপেরা। বড়দাদা আসল কথা কেন আপনি বলুন, আমাদের হাতে বেশি সময় নেই, সবাই এক্ষুনি চলে আসবে। দিদি বলছি আমরা একটা পালা নামাচ্ছি। বিষের বাসরে বেহুলা। পালা লেখা শেষ, আমরা এসেছি আপনাকে নায়িকা হিসেবে বায়না করতে। আপনার পারিশ্রমিক ন্যায্য পাবেন। বুঝলাম। তা দলের নাম কি আর অধিকারী? অধিকারী কে? আমাদের যাত্রা দলের নাম হলো বিনি পয়সার পালা, আর আমাদের অধিকারী হলেন বড়দাদা। আমি বিনি পয়সার পালা? এ আবার কেমন নাম? অনেকে দাম দিয়ে যাত্রা দেখতে পারেনি, সেই জন্য আমাদের যাত্রায় কোনো টিকিট বিক্রি হবে না। লোকে যদি খুশি হয় তাহলে নিজের ইচ্ছায় চাদুরিতে পয়সা দিয়ে যাবে, সেই কারণে আমাদের যাত্রা দলের নাম বিনি পয়সার পালা। বাবা গো বাবা, এরা কারা রে? এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি, আর এসেছে আলতো বলাকে নায়িকা করতে।
দিদি আমি বলি কি আপনি একবার পালাটা পড়ে দেখুন। আমি বলছি দিদি ফেরাতে পারবেন না। বেড়ে লেখা হয়েছে, এমন পাঠ আপনি আগে কোনোদিন পাননি। এই দেখুন, বিষের বাসরে বেহুলা। দিদি সত্যি করে আগুন লাগেনি, কারা যেন ঘরে আগুন লাগে ভয় দেখিয়েছে। উমা তাই? এই, কে রে? কারা কারা আমার বাড়িতে ঢুকেছিস? বেরিয়ে আয়! গণেশ, ফুলি, লক্ষ্মী, ফুলি, সধু, ফুলি, পালাও! এই লক্ষণ, লোকজন দিয়ে আয় ভাই। এই রে, রে, বাড়িতে ঢুকে এই কে 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 পালাও! আরে কি হয়েছে বলতো? আরে চল না, আরে বাজা বাজা, আরে সোতার নাচ। খামোখামি নাচতে হবো কেন বলতো? আগে বল, আমাকে স্কুল থেকে টেনে আনলি কেন? তাই নি মাস্টার মনে এখন ঘুম হচ্ছে। আরে বাবা, ঘুম থেকে উঠে যদি আমায় দেখতে না পায় আবার আমায় খুঁজতে বেরোবে। এই আমি না আসছি, মাস্টার মশাই চোখ খোলার আগে আমি চোখের সামনে গিয়ে বসে পড়ি। আমি আসছি। আরে এই সর্দার দাঁড়া, তুই না দিন দিন ভীতু হয়ে যাচ্ছিস জানিস। টাইনি মাস্টারের বেতে ভয় পায় যে পান্তা ভাত খায় সে। শোন, সারাক্ষণ যদি ওই স্কুলে ঠেসে বসে থাকিস না তাহলে আর ভালো খবর জানতে পারবি না। কি হয়েছে জানিস? কি হয়েছে বল। আরে খেজুরডির মোড়লের বাড়িতে যাত্রা নায়িকা এসে উঠেছিল। আর আমাদের গায়ের কয়েকটা লোক মিলে মিথ্যা আগুনের ভয় দেখিয়েছে। আর সেই ভয়েতে নায়িকা ওই বাড়ি ছেড়ে পালিয়েছে। সেই খুশিতে মোড়ল আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এবার নাচ। আরে কি বলছিস দেখো না, মদ না বাজা। ঘনা একটা কথা বলতো, আমাদের গ্রামে আমরা থাকতে কাজ করলো কে? সেসব আমি জানি না, কিন্তু লক্ষণের দল বল এনে আমাদেরকে শাসিয়ে গেছে যে সবাইকে দেখে নেবে। নায়িকাকে তো আর দেখতে পাবে না এখন, তাহলে আমাদেরই দেখুক। আরে মদ না, জোরে বাজা। আরে বাজা বাজা। কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে? আমার না চোর কাটা ফুটেছে। কোথায়? এই চিনে পটকাটাকে যে কেন শুধু সব জায়গায় নিয়ে আছে কে জানে? আরে তাড়াতাড়ি কর তোরা, তাড়াতাড়ি কর। এবার চলো। কেউ দেখেনি তো আমাদের? না না, ভাগ্যিস আমরা ছোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর ওরা যে আমাদের দেখতে পাবে সে ভয়ও নেই। আমরা তো ওদের গ্রামের সীমানা পেরিয়ে এসেছি। বসতে লক্ষ্মী, আমরা তো সীমানা পেরিয়ে এসেছি, আর কোনো ভয় নেই। এ ভাই, তুই নতুন কথা কি বললি রে? বড় তো একই কথা বললো। আমরা বেঁচে গেছি। আগুনের খবর পেয়ে ভাগ্যিস ওদের অধিকারীটা এসে পড়েনি, নাহলে আরো বড় বিপদ হতো। চলো চলো, একটু এগিয়ে চলো। বলা যায় না, ওরা যদি পিছু আসে। পিছু? হয়ে গেল, বড় মা বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি ব্যাপার নবাব পুত্র? এখন তো তোমার স্কুলে থাকার কথা, এখানে কেন? তুই আগে বল, খেজুর ডির দিকে কোথায় গেছিলি? আরে আমরা তো আলতা। এই গলদা, গলদা চিংড়ি বেরিয়েছে জানিস তো ওদের গ্রামের পুকুরে। 1.5 হাত লম্বা, একবার ভেটকি মাছের মতো। আমরা দেখে এলাম তো। ও তাই না? গলদা চিংড়ি পুকুর থেকে উঠে ছুট দিয়ে তোমার পাটা চেপে ধরলো, সেই জন্য তুমি ভয় ছুটছিলে। না না ছোটদা, আসলে কি বলো তো, আমি ওই চিংড়ি মাছটা না খুব ধরে টেনেছি। তাই তো, চুপ। আমার কাছে সব খবর আছে। তোর ওখানে কি করেছিস? পথে ছেলে জানলো কি করে?
তুইও কিচ্ছু জানিস না। আমি সব জানি। তোমরাই আসল কাজটা করেছো। লক্ষণ তোমাদেরকে ভিড়ে দেখেছে, আর ওরা এসে আমাদেরকে শাসিয়ে গেছে। বলেছে বেড়া চাপার ছেলে মেয়েরা এমন আগুনের ভয় দেখিয়েছে, নায়িকা খেজুরডি থেকে পালিয়েছে। আর এসে বলে গেছে যে বদলা নেবে ওরা। আর আমি এটাও জানি এই বুদ্ধি সদু ছাড়া আর কারোর হবে না। আরে বাবা, এতদিনে তোর একটা ভালো কাজ করেছিস রে গনসা। আরে হ্যাঁ রে বাবা, আরে এই খুশিতে আমাদের মোড়ল সবাইকে রসগোল্লা খাওয়াচ্ছে। আরে চলো চলো, আরে চল বাজা। রসগোল্লা, তোরা থামলি? আচ্ছা, আমাদের যাত্রাটা কি আর হবে না? নায়িকা ছাড়া কি করে হবে দিদি? ইস, যদি আমি আগুনের বুদ্ধিটা না বের করতাম তাহলে নায়িকা চলে যেত নে। এখন যে কোনো বুদ্ধি বের করে নায়িকা পর্যন্ত পৌঁছাবো, সেই রাস্তাও তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওই আলতাবালা ছাড়া কি আর কোনো নায়িকা নেই নাকি? আরে নেই কেন? আলতাপালা ছাড়া অনেক নায়িকা আছে, তাহলে কিন্তু জমবে না। যাত্রায় ভালো নায়িকা না হলে লোকে চিঠি করবে তো। তাহলে বড়দাদা, কি উপায়? উপায়? আর নাই কোনো উপায়। আসলে আমরা ছোট তো, তাই কি আমাদের কথা রাজি হলো না। আসলে কেন জানি না আমরা কি পারি। সত্যি আমরা তো কেউ নামি নই, সেই কারণে আমাদের কেউ দাম দেবে না। বড়দাদা কত ভালো পাঠ লিখলেন, ওটা কি কখনো কাজে লাগবে না? কত সুন্দর কথা। এই কার রসে পড়িনু আমি, হে মা বিশহরী। আমি তো অভাগিনী নারী, কেন তবে করিলে এমন সর্বনাশ? বিষের বাসরে হইল মোর স্বামীর জীবন নাশ। আজি আমি বেহুলা, করিনু এই পণ, ফিরাইয়া আনিব মোর জীবনের ধন। আজি এ বাসর ঘরে এক সতী নারী কহিলা, স্বর্গ অভিমুখে সে ভাষাইবে ভেলা।
পেয়ে গেছি। যাত্রা লক্ষ্মী সৌদামিনী। কে ওপর থেকে ভুল ফেলছে? কে ভুল ফেলছে? শুধু শুধু আমার মনে হয় এ হলো তোমার সেই ভূত দাদু। আশীর্বাদ করছে। এই ধরা বেটার মাথাটা দিনে দিনে খোলতাই হচ্ছে। হ্যাঁ, কেমন বলে দিল আমি যাত্রা লক্ষ্মী বলে কথা। আচ্ছা বড়দা, যাত্রা লক্ষ্মী মানে কি গো? যাত্রা লক্ষ্মী মানে হলো যাত্রায় যে লক্ষ্মী আনে। আমি বলছি শুধু আমাদের আর নায়িকা খুঁজে কাজ নেই। এই তো আমরা নায়িকা পেয়ে গেছি, তুমি বেহুলার অভিনয় করবে। কি ভালো পাঠ করলে গো। কি বলছেন আপনি বড়দাদা? আমি কি অভিনয় জানি নাকি? জানিস না মানে? খুব ভালো করে জানিস। কি সুন্দর করে বললি। আমার তো মনে হচ্ছিল স্বয়ং বেহুলা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। বেহুলা, বাস তুই বেহুলা, আমি তুই বেহুলা। আরে আরে দাঁড়াও দাঁড়াও, তা কখনো হয় নাকি? হয়, এটাই একেবারে ঠিক হয়। কর নে শুধু। রসো দেখিনি আমি অভিনয় করব, তা কখনো হয়নি। পরিবারের লোকজনেরা কি বলবে, গ্রামের লোকজনেরা কি বলবে? আমি অভিনয় করব, তা কখনো হয়নি। পরিবারের লোকজনেরা কি বলবে, গ্রামের লোকজনেরা কি বলবে? বড়দাদা, পরিবারের তো অসম্মান হবে। আর নবপুত্র যদি একবার জানতে পারে, তাহলে ও জেদ করবে আমাদের সঙ্গে অভিনয় করার জন্য। ওর পড়াশোনা হবে না বড়দাদা। না না, তা কখনো হয়নি। দাদু প্রচুর রাগ করবে। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। বড়রা কি করতে দেবেন না? দেখ শুধু, তুই এই যাত্রার লক্ষ্মী হবি ঠিকই, কিন্তু আমি তো এবারের অনেক বছর ধরে লক্ষ্মী, তাই না? আমি তোকে বলছি কিচ্ছু হবে না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তোদের বাড়ি বড়রা মানে হরিয়ারে গোষ্ঠী তো সব কটা ফালতু। আরে ইচ্ছে করাকে জানিস, সব কটাকে ওই গনগনা রোদ্দুরে টাঙিয়ে রাখি। বড়দের কি করে সামাল দেবেন? শুধু এদিকে আমাদের দলে যাত্রা লক্ষ্মী হবে না, তাহলে কি হবে আমাদের যাত্রার নায়িকা? আমি বলছি তো, অন্য কাউকে ভাবতে হবে। এসেছে 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 নায়িকা কোথায়? আরে না, নায়িকা নয়, আমার মাথায় বুদ্ধি এসেছে। শোনো শুধু, তোমার কিসের ভয়? লোক জানাজানি হবে, তাই তো? আরে কেউ জানতে পারলে তারপর তো লোক জানাজানি হবে। আমি তোমাকে এমন সুন্দর করে বেহুলা সাজিয়ে দেবো না যে লোকে ভাবতেই পারবে না এই বেহুলার সাজের পেছনে আদপে তুমি। না না বড়দাদা, তা কখনো হয়নি। আরে কেন হয় না? এই শুধু একবার ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। দেখো, আমাদের দল যা ছোট, তাতে আলতাবালা কেন কোনো বড় অভিনেত্রী আমাদের দলে অভিনয় করতে রাজি হবে না। তুমি আর না করো না, রাজি হয়ে যাও। তুমি না করলে এই যাত্রাটাই বন্ধ হয়ে যাবে। দেখো, নায়িকা ছাড়া আমাদের তো সব বায়না হয়ে গেছে, ব্যবস্থাও হয়ে গেছে। আমি তোমায় বলছি শুধু, তুমি এই বেহুলার পাঠটা করো। তুমি হলে আমাদের যাত্রার নায়িকা বেহুলা।
যাত্রা লক্ষ্মী সৌদামিনী। নাও। এই যাত্রা লক্ষ্মী সৌদামিনী, সৌদামিনী বেহুলা, আমি বেহুলা, কি মজা যাত্রা লক্ষ্মী সৌদামিনী, যাত্রা লক্ষ্মী সৌদামিনী, যাত্রা লক্ষ্মী সৌদামিনী, যাত্রা লক্ষ্মী সৌদামিনী, যাত্রা লক্ষ্মী সৌদামিনী। এই টাকা দুম টাকা দুম টাকা দুম টাকা দুম, যাত্রা লক্ষ্মী যদি হয় সৌদামিনী, পালাই হবে খুব ধুম। এই টাকা দুম টাকা দুম টাকা দুম টাকা দুম টাকা দুম টাকা দুম।